এখন আমাদের দেশে অনেক মানুষ এক ছেলের বাবা হয়ে গেছে, অনেক সময় আমাদের এসে বলছে হুজুর আমি এতিম তো, সে কিন্তু 2 ছেলের বাপ হয়ে গেছে। বলে হুজুর আমি এতিম তো, আমি তুমি কোন এতিম? বলে আমার বাবা নাই। এমন একটা সময় ছিল গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে মানুষের হক দিত না। ইয়াদউল ইয়াতীম, যারা এতিম ছিল, এতিম বলা হয় যেই ছেলের বাবা মারা গিয়েছে, যেই ছেলের বাবা অপ্রাপ্ত বয়স্ক অবস্থায়, নাবালেগ অবস্থায় যেই ছেলের বাবা মারা গিয়েছে, ওই ছেলেদেরকে কি বলা হয়? এতিম বলা হয়। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। যে ছেলের বাবা ছেলেদের অর্থাৎ শৈশবকালে ছেলেরা এখনো বালেগ হয় নাই, প্রাপ্ত বয়স্ক হয় নাই। আর আমাদের হানফি মাযহাব মোতাবেক ছেলে বালেগ হবে কখন? যখন ছেলের বয়স 14 বছর পেরিয়ে 15 বছরে পড়ছে, ওই সময় ছেলেটা কি হবে? বালেগ হবে। ছেলে যদি বালেগ হয় তাকে কিন্তু এখন এতিম বলা যাবে না। আপনি এতিম বলা হবে কখন? বালেগ হওয়ার আগে। এখন আমাদের দেশে অনেক মানুষ এক ছেলের বাবা হয়ে গেছে, অনেক সময় আমাদের এসে বলছে হুজুর আমি এতিম তো, সে কিন্তু 2 ছেলের বাপ হয়ে গেছে। বলে হুজুর আমি এতিম তো, আমি তুমি কোন এতিম? বলে আমার বাবা নাই। একটা ভুল ধারণা মানুষের। এজন্য মাসলা মনে রাখবেন, এতিম বলা হবে ছেলেটা বালেগ হওয়ার আগে। সেই ছেলের বাবা যদি কি হয়? মারা যায়, তাকে কি বলা হয়? এতিম বলা হয়। তো আরবস্থানে এতিমদেরকে হক দিত না, এতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত, এতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত। মনে রাখবেন, কোন মানুষ যদি কোন এতিম ছেলেকে ধাক্কা দিয়ে বের করে দাও, 1 নম্বর আঘাত পাবে আমার দয়াল নবী। কারণ আমার দয়াল নবী তো কি ছিলেন? এতিম ছিলেন। অতএব যে মানুষ একদম এতিম বাচ্চার মাথার উপর হাত বুলিয়ে দিল, সে আমার দয়াল নবীর উপর হাত বুলিয়ে দিল, মানে সে আমার দয়াল নবীর অন্তর খুশি করে ফেলল। যেখানে আমার আল্লাহ আমার নবীকে নির্দেশ দিয়েছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, হে নবী আপনার দরবারে এখানে অনেক ভিক্ষুক আসবে, অনেক মিসকিন আসবে, অনেক ভিক্ষুক আসবে। কোন ভিক্ষুক মিসকিন কাঙ্গালকে আপনি আপনার দরওয়াজা থেকে খালি হাতে ফিরাবেন না। যার কারণে আমার নবীর দরবার এমন, যেই দরবারে কি বন্ধু কি শত্রু, কি বন্ধু কি শত্রু আমার নবীর দরওয়াজা থেকে কোনোদিন খালি হাতে ফিরে যায় নাই। একজন শায়ের সুন্দর করে বলছেন, ইয়ে দরবারে মুস্তফা হ্যায় ইহাঁ আপনों का क्या कहना, यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর দরবার এমন একটা দরবার, যে দরওয়াজা থেকে আপনজনের কি কথা, কোন শত্রু পর্যন্ত কোনদিন খালি হাতে ফিরে যায় নাই। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ।